এটা কি এটাই বলছি। তো আউট অফ সাইট আউট অফ মাইন্ড যখন হয়ে যাবে একটা ঝামেলা সৃষ্টি হবে। আমি তন্ময় স্যারকে এসে অনেকবার বললাম যে স্যার আমরা কি অপরাধ করেছি। আমার ফটো উঠবে না তো? আমার ফটো তুলবি? ঠিক আছে। কোথায় গেল দাদা? ব্যাংকে গেছে। আসসালামু আলাইকুম। এখানে আমি এসেছি লোন অফিসে ভিলেজের। তোমরা দেখতে পাচ্ছ সব কিছু আছে। তো এখানে কারণ হয়েছে সবাই লোন নিয়েছিল, তারা সবাই লোন পেমেন্ট করে দিয়েছে, কিন্তু খাতায় দেখাচ্ছে সবাই 4 আর 5টা করে ডিউ আছে। তো এই ডিউটা নিয়েই আজকে সব তোমাদের ভিডিওতে দেখাবো এখানে কি কি ঘটে আর কে কি বলছে। ঠিক আছে, তোমার সাথে থাকো। এখানে যে কজনই আছে কাউরি লোন পেমেন্ট হয়নি, সবাই পেমেন্ট করে দিয়েছে বলছে। কে বলতে 4 মাস আগে পেমেন্ট করে দিয়েছি, কে বলতে 5 মাস আগে পেমেন্ট করে দিয়েছি, তাও কাউর লোন পেমেন্ট করিনি। স্যার আসেনি এখন, স্যার আলে কথা হবে, দেখা যাক কি হয়। ব্যাংকে থেকে আমাদের আশা করে আগে ঘরে সেই লতা মঞ্জুর না যে নির্ভর হয়ে থাকবে। দেখো স্যারকে ফোন করে, হ্যাঁ নির্ভর হয়ে থাকবে। আর স্যার এখন ব্যাংকে টাকা চলতেছে। সুদে দিয়েছি কেন? আমার বাম চলে নিজে ব্যাংকের কাছে রেপুটেশন খারাপ হবে। 75 টাকা থেকে 5 টাকা বাকি রেখে কোনোদিন আসেনি, তবে এই কাজটা কেন করেছে? ও কি চাই জিজ্ঞেস করছি। দাঁড়াও, ও ব্যাংকে গেছে, আমি ওকে ফোনে বলেছি শুক্রবারে যে দাদা আমি কেন ভুগবো। ফোনও তুলছে না, ফোন করছে 2275 টাকায় 5 টাকা না নিয়ে শুধু আমরা ভিড় কেন এটা বলেছি যখন 21000 টাকা। তোমাদের বাড়ি কোথায়? 22000। তোমাদের বাড়ি কোথায়? আমাকে বলেছে লাস্ট পর্যন্ত চাই, আমার মা মারা গেছে, আমার বাড়ি ডেলিভারি ছিল, তার আগে সব টাকা ভয়তে দিয়ে দিয়েছি। আবার কি ডেট বছর আসার আগে টাকা দিয়ে দিয়েছি। তারপরে এখন ওকে প্রশ্নগুলো করেছি, আমি ওনাকে বলছি দেখুন স্যার আমাদের পেটে কালি আছে, মূর্খ না। আর আপনি যদি মনে করেন আমরা যাতাবাড়ির ছেলে না, আপনি যে টাকাগুলো নিয়েছেন ভালো কথা, আর আপনি কত বড় চিটিংবাজি করেছেন আমার সঙ্গে। দেখুন চিটিংবাজি ওনাকে বলিনি অবশ্য, আমি বলছি আপনি কত বড় আমাদের বোকা বানাচ্ছেন। এখানে কাগজে দিচ্ছি এনওসি দিয়ে দিচ্ছি, এনওসি মানে নো অবজেকশন সার্টিফিকেট, মানে এদের কাছে ক্লিয়ার। আর এরা আমার বোকা বানালে হবে? ধরুন আমি আপনার বাবার কাছ থেকে টাকা নিচ্ছি, সবাই এরকম করেছে। চলো লোক, তাহলে আমরা কাজ কাম ফেলে তোমাকে ফোন করব। আর কারবারটাই তো এনাদের চিঠি। আমি তন্ময় স্যারকে এসে অনেকবার বললাম যে স্যার আমরা কি অপরাধ করেছি। ডেটের আগে আমরা দিয়ে দিয়েছি, ডেট ভুল করিনি, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করিনি। স্যার আপনার সঙ্গে খারাপ ব্যবহার কিছু আমি করিনি, শুনবেন স্যার কথা। তো দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমার মা মারা গেছে, আমার বাড়িতে অনেক বিপদ গেছে। স্যারদের কথা কি লোন নিতে গেলে উভয় নির্ভরশীল থাকতে হবে, কেউ না দিতে পারলে অন্যজনকে দিতে হবে। সেই সবগুলো বাধা বিঘ্ন কাটিয়ে আমি আমার কোনো লোনের কিস্তি গণ্ডগোল করিনি, ডেটের আগে দিয়ে দিয়েছি, উইথ আমার কালেকশানের আগেও দিয়ে দিয়েছি। ঠিক আছে, পয়সা আমি আমার দিয়ে দিয়েছি, আপনাদের কালেকশন যেটা ডেট আছে সেই ডেটের আগে পর্যন্ত দিয়ে দিয়েছি। ডেট যে কালেকশন করতে যায় তার 3টে কিস্তি আগে দিয়ে দিয়েছি। এখন দেখা যাচ্ছে আমি যখন আমার আমি কোনো জায়গা থেকে স্যারদের কাছে অনেকবার এসেছিলাম যে স্যার আমাদের লোনটা, আমাদের গ্রুপের লোনটা করে দিন না। আগে একটা স্যার ছিল অনিমেষ না কি স্যার, তিনি বললেন যে আমাদের একটু ব্যাংকের সঙ্গে ঝামেলা চলছে, যা বুঝে নিচ্ছিলাম কী হচ্ছে, এখন বুঝতে পারছি কী হচ্ছে। তারপরে ফার্দার আমি যখন স্যারকে বললাম স্যার আমি অন্য জায়গাতে ট্রাই করছি, কারণ আমরা বিজনেস করে খাই, তো আমি ট্রাই করতে গিয়ে দেখছি তখন বুঝতে পারলাম, নাহলে আমার দেখ এবার আমার কাছে কথা তন্ময় স্যারকে যে আমাকে স্যার কীভাবে তন্ময় স্যার ফেসে যাবে দেখুন, বা ফেসে যাচ্ছে, আমার সঙ্গে খারাপ ব্যবহার হয়ে যাবে। তন্ময় স্যার আমাকে কী হলো, একটা এনওসি দিয়ে দিল। এনওসি অর্থ কি নো অবজেকশন সার্টিফিকেট। অলওয়েজ আমি যখন উনি আমাকে নো অবজেকশন সার্টিফিকেট, ওনার আমি ওনাকে বলি এটা আপনার মন গড়া দেয়া। যদি বলেন কেন, আমার কাছে কথা হচ্ছে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন আমি আপনাকে বললাম দাদা আমাকে 20,000 টাকা হাত দিতে হবে,
আপনি তখন বলে আমার বাবা ধার দেয়, আইডেন্টিটি প্রুফ নিয়ে বাবা ধার দেয়, তো আপনি আমাকে আইডেন্টিটি প্রুফটা জমা দিন, আমি আমার বাবার কাছে 20,000 টাকা নিয়ে দেবো, 20,000 টাকা। আমি কী করলাম, একটা এক্সাম্পল দিচ্ছি, তা আমি আপনাকে 20,000 টাকা দিয়ে দিলাম, আপনি আপনার বাবাকে দিলেন, আমার আধার কার্ড, প্যান কার্ড, যা যা যাবতীয় ডকুমেন্টস নিয়ে নিলেন। যখন দেবো তখন টাকা পাবো, ওই টাকা দিলে তখন জমা ফেরত পাবো। সেই রকম আজকে আমি যে টাকাগুলো বিয়ার করে গেছি, এই যখন আপনি আপনার বাবাকে টাকা দেবেন না, যখন আপনাকে যখন পেড করে দেবো টাকাটা, তখন আমাকে বলবো যে স্যার আমার আইডেন্টি প্রুফটা আমাকে দিন। তখন আপনি কী বলেন, দাদা একটু পরে আসুন বা কালকে আসুন, আজকে তো টাকা দিলেন, বাবা ঘরে নেই। তাহলে আমার মানবতা, ভদ্রতা, সামাজিকতাকে আমি চলে এলাম। তারপর দিনই আবার আপনি দাদা আজকে হবে না, কালকে হবে না, তাহলে আমার মাথা গরম হবে, তা নিশ্চয় আপনি টাকাটা খেয়ে নিয়েছেন। এটাই উদাহরণ, এটাই উদাহরণ। তো তা আমি এখানে আমি এই লোনের ব্যাপারে আপনারা আমার কাছ থেকে আইডেন্টি প্রুফ নিয়ে আপনারা একটা ব্যবসা করছেন, এটা একটা ব্যবসা। সেই ব্যবসাটা IDFC ব্যাংক থেকে করছেন। আপনাদের রুলস অফ রেগুলেশন আপনারা জানেন, আমাদের রুলস কি, আপনাকে টাকা দেবো, আপনারা কী করছেন, আমাদের আইডেন্টি প্রুফগুলো IDFC ব্যাংক থেকে দিয়ে আপনারা আমাকে লোন দিচ্ছেন। সেইখানে যদি আপনারা সাবমিট করেন, আমাকে আননেসেসারি এটা দিয়ে তো কোনো লাভ হবে না, এটা কলাপাতা। তো আমি তাই তন্ময় স্যারকে আমি অনুরোধ করেছি, হাত জোর করেছি, স্যার জোর করেছিলাম, বলেছিলাম যে স্যার আমাকে আপনি কার সঙ্গে কী করছেন জানি না, আমার ইন্টারনালে ঢুকবো না, কারণ আমি ইজ্জতহানি করতে চাইছি। ক্যারেক্টার মানি লস ও সামথিং লস, ক্যারেক্টার লস ও হ্যাভি লস। আমি চাই না একটা সামান্য ব্যাপারে আপনার এই রেপুটেশন, অফিসের রেপুটেশন, আপনি তন্ময় স্যার আপনি আর আমার কাছে না খারাপ, একজনের কাছে ভালো, তা আমি আপনার ইন্টারনালে ঢুকবো না, দেওয়ার পর আমার এটা সাকসেসফুল, দ্যাটস অল রাইট। উনি বল ঠিক আছে। আমি ওনাকে ফোন করছি, উনি বললো শনিবার দিনকে বলবে, শনিবার। আমি তার আগে বলছিলাম, এসেছিলাম মঙ্গলবার, সোমবার, আগের সপ্তাহে এসেছিলাম, আমি 24 আওয়ার্স উইথড্রল করতে হবে। উনি বললো আমি দেখছি। দেখার পরে এখনও পর্যন্ত কোনো উইথড্রল হয়নি আমার, তো উইথড্রল হয়নি। আমি স্যারকে বলি, স্যার বলো শনিবারে আপনি আসলে, স্যার আমি শনিবার যেতে পারবো না, হাট করবো, রবিবার হাট করবো, সোমবার হাট করবো, মঙ্গলবার যেতে পারি, সোমবার যেতে পারি। আজকে পর্যন্ত আমার এই যে আমি পেরেশান হয়ে আছি স্যার, আপনার কাছে রিকোয়েস্ট আইটা উঠবে হ্যাঁ না। এবারে আপনাকে উদাহরণ দিয়ে বললাম, আপনাকে টাকা দেবো, আপনার বাবাকে না টাকা দিলে আপনার বাবা আমাকে আইডেন্টি প্রুফ জমা দেবে না অলওয়েজ। তাহলে এই ব্যাংকে তাহলে এরা এমনই কাজ করছে, ওখানে যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট সেখানে টাকাটা পৌঁছানি বলে আমার তো ওখানে আইডেন্টি প্রুফ জমা আছে, তবে না আমাকে এই গুলাবসা, এটা আমার ওয়াইফ, তবে না গুলাবসা রেড জোনে পড়ে আছে। তা আমি তাই আপনার কাছে অশেষ হাত জোর করে বলছি, স্যার আমাকে 24 আওয়ার্স উইথড্রল করে দিন, আর যদি বলেন হবে না সেটা আমাকে বলে দিন, যদি পারেন করে দিন, এটা আমার শেষ কথা। আমি কি কোনো ভুল বললাম, আপনার সঙ্গে কথা বললাম? তা এইরকম নেগলিজেন্সি কাজ হলে আপনাদের অফিসের বদনাম। আমি চাই না যে আপনার সঙ্গে দ্বন্দ্ব করতে। আপনারা বলেছিলেন যে লোন যদি তোমাদের ডেট বাই ডেট দিতে হবে, কেউ মারা গেলেও চাপা দিয়ে টাকা দিতে হবে, পুজো যদি পড়ে যায় আগের সপ্তাহের ফুল পেমেন্ট হতে কিরম চাপে ছিলাম। তাহলে আমরা চাপ উইথ আপনাদের রুলস অফ রেগুলেশন মেনেছি, তাহলে আপনারা মানেননি, আপনাদের স্টাফ মানেনি, তন্ময় স্যার মানেনি। তন্ময় স্যারকে যদি এখন আমি একটা কিছু মনে করেন, ডোন্ট মাইন্ড, আপনি ভাবেন না যে আমি ল দেখাচ্ছি। আমি যদি এইটা নিয়ে আমি কোনো এগনেস্টে যদি মামলা করি বা কেস করি, তন্ময় স্যার কিসে করে ফেসে যাবে, চিনবাজিতে ফেসে যাবে। কীরকম, তুমি কার টাকা পেয়েছো, এখানে সেটা লিখেছো, বলবে আমি ভিলেজ থেকে দিয়েছি, ঠিক আছে। বলে আমার এবার তন্ময় স্যারকে আমি হাতটা ধরে বলবো যে স্যার আপনাকে তো দিয়েছি, আপনি আমাকে এটা দিয়ে খুব ভালো, তাহলে আমাকে ওখানে লালকানি কেন বলবো, ওদের কাছ থেকে আমি লোন নিতে যাইনি, ওখানে ডকুমেন্টস আমি ওখানে দেয়নি, আপনাকে দিয়েছি। দেওয়ার পর কেন এরকম নেগলিজেন্সি হবে, অবহেলা হবে কেন? হোয়াট ডু ইউ মিন? আপনাকে বোঝাতে পেরেছি আশা করি। এবার আপনি কীভাবে সলিউশন করুন, আমাকে স্টেটমেন্ট দিন যে হ্যাঁ আপনি এতদিন সহ্য করেছেন, আর 2 দিন সহ্য করুন, 24 ঘন্টা সহ্য করুন। আমার কি কোনো বলা ভুল হলো কি স্যার? না। তাই আমি এবার কীভাবে বাঁচতে পারি, আপনি আমাকে বলুন। যে এই যে আমাকে যেটা দিয়েছে এটা একটা কলাপাতা। আপনাকে আগেই বললাম, আপনার বাবার কাছ থেকে টাকা আপনি করে দিলেন, আমি আপনাকে দিলাম আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড দিয়ে দিলাম, আপনি টাকাটা দিয়ে দিলেন, আপনার বাবার কাছে এটা জমা পড়ে এলো, টাকা দিয়ে দিলাম আপনাকে। আপনার বাবাকে কাছ থেকে আপনি চাইবেন, টাকা দিলে তো আইডেন্টি প্রুফটা চাইতে পারবেন। টাকা না দিলে আপনি দাদা কালকে আসো, তসু আসো, 3 দিনের মধ্যে মাথা গরম হবে, তো দেখি তো আপনার বাবার কাছে আমি যাবো, তখন আপনার বাবা বলে জানোয়ার ছেলে বয়স হবো, এই জানো তো তুই টাকা দিয়েছিস, এরকম বলবে কথা। তাহলে এইভাবে যদি পরিষ্কার থাকা উচিত, এইটা হচ্ছে মুদ্রা। দ্যাটস অল রাইট। তো
নম্বর কথা হচ্ছে আপনার যেটা বিষয় হচ্ছে আমি যে টাকা দিচ্ছি যে মানে কি বলে আমি তো অন্য জায়গা থেকে লোনটা নেব, ঠিক আছে, তাহলে এটা কি হবে? ঠিক এটা এটা বলবেন। এই যে একটা কি হয় উনি আপনার আমার ভাইপো হয়। ভাই ভালো করে দরজা ভাইপোর বা আপনার অথরাইজ আছে, আপনি আমার কথাটাকে রেকর্ড করেন, বুঝবেন না? বলুন। আজকে আপনার মাথাটা ফেটেছে, মানে আপনার অন্য জায়গায় লোনের দরকার, আপনি সেখানে সিভিল চেক করতে গেছেন, সিভিল চেক করতে গিয়ে দেখতে পাচ্ছেন আপনি লোনটা পাচ্ছেন না, সেই জন্য কিন্তু আপনি জ্বালায় পড়েছেন। আপনি শখে তন্ময় সাহেবকে চিটিংবাজ বলছেন না, আপনি যে একটা না, চিটিংবাজ কিন্তু আমি বলি না কেন? শখে কিন্তু বলছেন না, শখে কিন্তু আসেন না। এই যে জায়গাটা কি হয়, একটা সুসম্পর্ক রাখার চেষ্টা করছি। রাখার চেষ্টা থাকবে, সুসম্পর্ক আছে, থাকবে। আজকে আমি ভুল হয়েছে বলে কালকে ভুল হবে, এই ঠিক হবো না আমি, এটা ভুল নয়, না, এটা নয়। আমার কাছে কথা হচ্ছে এই যে ধরুন ভাই বোন ধরুন রেকর্ডিং করছে, ভিডিও করছে, খুব ভালো কথা, এটা খুব ভালো কথা। আমি আপনাকে 30,000 টাকা যখন দিয়েছিলাম, এত সিসি ক্যামেরা ইত্যাদি তো করে দিলাম, ভালো করে বুঝবেন। বলুন বলুন। কিন্তু আপনার জায়গা থেকে কিন্তু এখন আপনি ঠিক, কারণ আপনার অন্য জায়গায় দরকার, আপনি পাচ্ছেন না। পরবর্তী টাইমে আমি আবার ভুলভাল কি বলে ফেলবো, সেই জন্য কথাটা হচ্ছে, কথাটা আপনারটা ঠিকই আছে। দেখুন, যদি এইটা আমাদের এই উদ্দেশ্য নিয়ে হতো, ঠিক আছে, এখন অফিসের চেয়ারে আমি বসে আছি মানে এইখানকার অফিসের জবাব আমাকে দিতে হবে, এটা নিয়ম। যদি এই উদ্দেশ্যটা আমাদের থাকতো তাহলে কিন্তু আপনার ওই 4টে ইএমআই তাহলে কিন্তু ডিউ থাকতো। আপনার ডিউটা কত আছে? অলরেডি ফর 78 আমার কাছে। আচ্ছা বলুন। 78 টাকা ডিউ আছে। আচ্ছা, আর 4টে ইএমআই ডিলে পেমেন্ট দেখাচ্ছে। ডিলে পেমেন্ট মানে কি? ডিলে পেমেন্ট মানে ধরুন 5 তারিখে টাকাটা নিয়েছে, 6 তারিখে জমা পড়েছে বা 7 তারিখে, যাকে বলা হয় অলওয়েজ নেগলিজেন্সি অফিসিয়াল স্টাফ, দ্যাটস অল রাইট। নেগলিজেন্সি, আপনার নেগলিজেন্সিতে আমি কেন খারাপ হবো? হ্যাঁ বলুন। অলওয়েজ আপনার কথাটা ঠিক আছে। এইগুলো হয় কি কিছু কিছু সময় আমরা দেখব, আপনার কাছে আপনি ঠিকই বলেছেন, আপনার কাছে 3টে জিনিস ঠিকই বলেছেন। তো দেখুন, আপনার কাছে এইখানে যে ডেটে টাকা এনেছে অফিসের স্যার, যে ডেটে ধরুন 22 তারিখে টাকা এনেছে, কথার কথা বললাম, দেখুন এখানে 22 তারিখে ডেটটা আছে, ডেট অনুযায়ী ঠিক আছে। এইটার মানেটা হলো আপনি যেটা বলছেন ঠিকই আছে, কলা পাতা না, এই পাতাটার একটা গুরুত্ব আছে। এই পাতাটা হচ্ছে যে আপনার আমার অফিসে কোনো বাকি নেই, ঠিক ঠিক। এবার আমি সর্বকথার শেষে একটা কথাই শুধু বলবো, যদি কোম্পানির ডিউ রাখার আপনাকে উদ্দেশ্য হতো, যদি ডিউ রাখার উদ্দেশ্য হতো তাহলে 4টে ইএমআই কিন্তু ডিউ রাখতো, ঠিক আছে। আপনার ডিউগুলো সব উঠে গেছে, অনলি 78 টাকা হয়নি। আপনি আমাকে কটা দিন টাইম দেন, আমি আজকে কথা বলেছি, কথা বলবো, আমি তো এত কিছু ভিতরে আমি সত্যি কথা বলতে জানি না, ঠিক আছে। আমি কথা বলে আজকেই আমি সেখানে মেল করাচ্ছি, মেল করে অ্যাজ আর্ন পসিবল আমি এটাকে অ্যাকশন নিচ্ছি। হোয়াট ইজ দ্য টাইম? আমাকে তো মোটামুটি 1 সপ্তাহ 10 দিন টাইমটা তো দিতে হবে। না স্যার, অত টাইমটা আমার পক্ষে নেভার। আপনি বুঝতে পারছেন না। শুনুন স্যার, আমি ওনাকে বলে দিয়ে গিয়েছিলাম, শুনুন আজকে একটু আপনাকে বললাম, দাঁড়ান, আপনি একটু আগে আমাকে একটা কথা বললেন, না না ঠিকই কি বললেন যে আমরা যখন টাকা দিচ্ছি এত সিসিটিভি উইথ ভিডিও হয়নি কেন? সেখানে আপনার নিজেরাই 100% 100% সিকিউরিটি আছে যে, দাঁড়ান বলতে দিন আমাকে বলতে দিন, 100% আমরা সিকিউরিটি ছিলেন যে এই ম্যানগুলো খারাপ না, দেয়ার পর ভেরিফিকেশন হোম। দেখুন তো আমি আপনাকে বলতে দিন আমাকে, যখন আপনারা ভেরিফিকেশন করছে ম্যান হিসাবে এরা ভালো, এটা দেওয়া যাবে। আপনাকে একটা কথা বলছি দাদা, দেখুন প্রথম কথা হলো আপনি একটা কথাই একটু আগে ভালো কথা বললেন যে আপনাকে আমি বিশ্বাস করেছিলাম এবং আপনাকে চেকিং করে আমি দেখেছি আপনি লোক হিসাবে ভালো লোক, তবেই কিন্তু আপনাকে 20,000 হোক 30,000 হোক যাই দিয়েছেন যে কোনো দিয়েছি। আপনাকে আমি ভালো চিজ দিয়েছি, কিন্তু আপনি সেই ভালোর মর্যাদাটা কিন্তু আপনি রেখেছেন, আমি রাখিনি আপনি বলবো না, রেখেছে। এবার হচ্ছে কোনো কারণে কোনো প্রবলেম হয়ে গেছে, যদি আপনাকে আমি অবিশ্বাস করতাম
তাহলে পয়সা দিতাম না। ঠিক বিশ্বাস করেছি বলে দিয়েছি। বলুন। এইখানে হচ্ছে লোন নেওয়ার সঙ্গে দেখবেন একটা আত্মীয়তা জড়িয়ে যায়। আত্মীয়তা মানে কি, আপনিও কিন্তু একটা বলেছেন যে আমি চাইছি না তন্ময় স্যারের সঙ্গে আমার মানে হাই হ্যালো কেটে যাক। মানে ভালো সম্পর্কতা। বলে হাই হ্যালো না কেটে যাক, ভাই এটা কেটে জানা যাক। না আমার সঙ্গে তন্ময় স্যারের একটা ভালো সম্পর্ক না, মানে মাথা গরমটা আপনি চাইছেন, আপনি ঠিকই বলেছেন, আপনার লজিক থেকে ঠিকই বলেছেন। এবার ঘটনা হচ্ছে যদি আমরা চাই, আমরা আপনাদের কি খারাপ চাইবো? কোনো কারণে এটা দেখাচ্ছে, আচ্ছা, এক মিনিট, আপনি হ্যাঁ, আমাকে এটাকে- জানিয়েছেন, আমি তুরন্ত এটাকে অ্যাকশন নিচ্ছি। আরেকটা কথা বলছি। আজকেই আমি এটাকে অ্যাকশন। আচ্ছা, এই যে কেসটা একটা ফের একটা দেখুন, এবারে আপনি বলুন যে অত যে আজকে আমার হয়েছে, এনার হবে কেন, আরও কনজিউমার ওখানে আছে, এই ঠিক আমার মতন সেম কন্ডিশন হয়েছে, তাহলে এখানে আমি আগেই বললাম নেগলিজেন্সি হয়েছে, টাকা কোনো কিছু একটা জায়গায় এক খাত থেকে এক খাতে গিয়েছে, আমরা মূর্খ মানুষ হিসাবে বলছি। হ্যাঁ, আমরা মূর্খ মানুষ হিসেবে মোট কথা হলো যে টাকাটা আপনি কি করেছেন, আপনি অ্যাশ করেছেন, ফার্দার টাকা আপনি ওখানে বেয়ার করেননি বলে ওখানে আমি লালগালিতে পড়ে আছি। তাই আমি আপনাকে বলছি স্যার করো জোরে, আমাকে 24 আওয়ার্সে 72 আওয়ার্সের মধ্যে আমাকে এটা ক্লোজ করুন। যদি বলেন কি করে করব, আপনি আমার থেকে হাই এডুকেটেড পারসন, আই এম এ লো এডুকেটেড পারসন, হয়তো আই এম হাই এডুকেটেড পারসন, দ্যাটস রাইট, অলওয়েজ বেটার। কিন্তু আপনাকে স্যার একটাই কথা বলছি, আমি যে ব্যবসা করি, মেটিয়াপুলে আমার ব্যবসা স্টল আছে, আমি ফোন করে দিলাম, আপনার নাম কি? তরুণ। এই আমার তরুণ স্যার বলে একটা লোক গিয়েছে, ফোনটা দাও, ধরো তো আপনি ওকে বলে ধরো তো ফোনটা, আমি বলে এই তরুণ স্যার বলে আমাকে গিয়েছে, বলে হ্যাঁ, ওকে 10 পিস মাল দিয়ে তো টাকা, আর আমি আছি তুই নিবি নি কেন? তাহলে আমাদের ফোনে আপনাকে চেনে না সে, আমিও ভালো চিনি না, কিন্তু ভালোবাসা দিয়ে দিলাম। আপনারা যদি হাই অথরিটিতে বলেন যে এই কনজিউমারটা কার কী হচ্ছে আমি যাচ্ছি না, আমি আসতে করে বলছি, আপনি বলবেন কার কী হচ্ছে জানি না, এই কনজিউমারটা 24 আওয়ার্স থেকে 72 আওয়ার্স পর্যন্ত ক্লোজ করুন। আমি দেখছি আপনি নাম দিয়েছে, তাহলে আমাকে কেটে যাবো তো ওখান থেকে? আমি আপনার তো ওটা সিভিলটা প্রবেশ করার দায়িত্ব আমাদের, আপনার দায়িত্ব না, আমার চলো। দায়িত্ব। ঠিক আছে, আপনার ফোন নাম্বারটা লিখুন। ফোন করতে পারেন, আসুন, নাম দিয়ে দিচ্ছি না। আমার কথা হয়ে গেছে, আসো তোমরা। আর একজন আসুন, আমরা যখন লোন নিচ্ছি, একজনকে এই অফিসে ঢুকিয়েছি, 4 জনই ঢুকিয়েছি আমরা, 4 জনই ঢুকবো। একজন বলে চলে যাবে না, 4 জনকে একসাথে যাবে। কথা বলার সময় একজন করে আমরা তো শুনবো না, বসো। একজনের কাজ নয় এটা। একজন করে ঢুকবো। আচ্ছা আচ্ছা, এটা তো একজনের হয়ে যাবে না, একজনের বিচার না এটা, একজনের বিচারে শুনবো আমরা। ঠান্ডা মাথাও আমরা চাই। আরে সব কি হবে, সব প্রবলেম সলিউশন হবে। হ্যাঁ। আপনারা কি মানে কেউ খুব ইয়ে করে ফেলেছেন নাকি? আপনাদের প্রবলেম দেখাচ্ছে বলে তো এসেছেন, এটা কথা। প্রবলেমটা দেখাবে কেন? আমাদের কাছে কথা হচ্ছে প্রবলেমটা দেখাবে কেন? প্রবলেম তো আমাদের এখানে আসার কোনো কথাই নেই, যেখানে আমাদের প্রবলেম আসবে। আচ্ছা, আমি কি বলছি এক মিনিট দিদি, ভাবি আগে, তাহলে আমারটা এখন কি হবে? আমি তো আজকে ওনাদের সামনে জানাচ্ছি, আমি আজকেই ওনাদেরকে জানিয়ে দেবো। আমি কালকে আপনি আবার তরুণ স্যারকে ফোন করবেন, হেড অফিসের স্যার কী বললো কথাটা বলবেন। না আমি যে আপনি তো আমাকে 72 ঘন্টা বলেছেন, আমি কথা বলছি তাদের সঙ্গে যে আর আমি একটা বলি আপনাকে 72 ঘন্টা, আমি চাইছি আপনাকে 72 মিনিটের মধ্যে কমপ্লিট করতে, কারণ আমার কাছে তো এটা ভালো নয়। ভালো করে বুঝুন, আপনাকে আগেও বলেছি, ফের বলছি, লাস্ট বলা বলছি, ফার্স্ট অ্যান্ড লাস্ট আপনাকে বলছি যে আমাদের এই ভাবিরা এসেছে, এরা আমার মন জ্বলছে, আমি বলছি তো আউট অফ সাইট আউট অফ মাইন্ড যখন হয়ে যাবে তো একটা ঝামেলা সৃষ্টি হবে। সেটা আমি চাইছি না যে আপনার এই এনারাও চাইছে না, সব ঠিক আছে, এনারাও চাইছে না যে আপনাদের আমার কাছে কথা হচ্ছে কাজ যদি আমি করি, আমি 1 ঘন্টার ভেতরে আমি সব কাজ করে ফেলবো। কাজ যদি হ্যাঁ। আমি করি, আমাকে কোনো বাপের বেটা কাজ করাতে পারবে না। ওটাই তো বলেছি আমি, ওটাই বলেছি। করতে পারলে আমার সব সমাধান 1 ঘন্টা যাবে না, কাজ হয়ে যাবে। প্রবলেম সব সলিউশন হবে, সমস্যা হয়েছে সব সমাধান হবে। আমরা এই চিঠি গেলে আমাদের 1 ঘন্টার ভেতরে সব সমাধান করতে হবে। আমরা কিচ্ছু বুঝবো না, কিচ্ছু বুঝবো না। কাজ করে দিলে 1 ঘন্টার ভেতরে সব কাজ, সব সমাধান, সব কিছু শেষ হয়ে যাবে। কাজ না করলে আমার বাপের বাপ এসে কাজ করবে না, বসবে না। আমাদের মাথা মাথা আপনারা করে দিয়েছেন, কিন্তু করে দিন এটা। এগুলো পেমেন্ট হয়ে গেছে, এটা বইগুলো পেমেন্ট হয়ে গেছে। আমার যদি পেমেন্ট হয়ে যায়, আমি কেন আর অন্য জায়গায় লোন নিতে পারবো না? আমার ডিউ কেন দেখাবে? বসবেন না, বসবেন না, বসছি, এটা ঠিক করেছি।
না 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 কেউ বুঝবে না। কেন তুমি বুঝবে? তুমি কেউ ছাড়বে? তুমি ছাড়বে কেন? আমিও ছাড়বো কেন? কেউ ছাড়বে না। না, আমি শুনবো না, আমরা শোনো। আমি বিনা ডকুমেন্টসে এইখান থেকে যাবো না। আমি সব ডকুমেন্টস নিয়ে তবে আমি যাবো, কারণ আমার কাজ আছে, আমার অন্য কোথাও আমার লোন নিতে হবে। আমার সব ডকুমেন্টস চাই, আমার 1 ঘন্টার ভেতরে চাই। আমি 1 ঘন্টা থেকে 2 ঘন্টা বসে আপনি থাকবো। কবে চেক করেছেন আপনার সিভিলটা? আপনি কবে চেক এই দেখো তো ফোনটা বার করো। যেই করুক আজকে করলে আজকে একই দেখায়, দেখাতে হবে না ভাবি, দেখাতে হবে না। যেই করুক আজকে দেখাচ্ছি। আমি এক্ষুনি করেছি। হ্যাঁ এক্ষুনি দেখাচ্ছি। ছবি বার করো। লোনের স্যার যেটা দিতে একজনের টাকা নিতে হবে। হ্যাঁ, তিনটে দেখো। হ্যাঁ, বার করো। আর আমার 1 ঘন্টার ভেতরে যা যা লাগবে আমার সব এক্ষুনি তৈরি করে দিতে হবে, নাহলে সরবো না আমি। আমরা তাও জানতাম না লোনটা নেওয়ার জন্য কালকে আমি দেখলেই না এখান থেকে। খারাপ ব্যবহার আমরা করিনি। আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করলে আমরা খারাপ ব্যবহার দেখাতে পারি। খারাপ ব্যবহার আমরা এটাই স্যার করিনি। লোন নিতে আরে আসে দিদি, কেউ বলছে আপনারা খারাপ না, ব্যবহার করছেন। আমাদের সঙ্গে এই খারাপ ব্যবহারটা হলো কেন? আমাদের সঙ্গে তো আমি বলছি আমরা বলছি যে আপনি আপনার তাহলে আমাদের সঙ্গে এই ভুলটা করলো কেন? আরে আমি এই চেষ্টাই করবো, আমাদের সঙ্গে এই ব্যবহারটা হলো কেন? যেটা চেক করেছে দেখা ভুল তো আমরা করিনি, যে ভুল করেছে সে সমাধান আমাদের করবে। স্যার লোন আনতে যাই স্যার আরে আপনারা তো কি খারাপ মেম্বার নাকি? আপনারা পয়সা দিয়েছেন, আপনাদের ওইটাই তো আমাদের আপনাদের তো বক্তব্য। বলার 2275 টাকা থেকে 2274 টাকা নিয়ে ঘরে আসেন, আমাদের নাম কেন খারাপ হবে খাতায়? আমি বলছি আপনার জায়গা থেকে আপনি চেয়ার দেন তো না না চেয়ার। চেয়ারে বসবেন, অনেক বসেছি স্যার, আপনি ঠিক যা করেন আচ্ছা আমি বলছি যদি আপনি এখন ওই করেন, আমি এখন 1 ঘন্টার মধ্যে করতে পারবো না। করা যাবে, করলে করা যাবে, করলে করা যাবে, না করলে কিছু করা যাবে না। স্টেটমেন্ট দিন, আমরা ঘরে যাই, আর এসে পাবো পেপারটা কবে রাখবেন বলবেন, ছেলে নিয়ে আসবো, আমরা পাবো না। আমি কথা বলবো, কথা তো বলবো। আমি বলছি আপনি যদি বলেন আমাকে দাদা 1 ঘন্টার মধ্যে করতে, আমি 1 ঘন্টা পারবো। যেমন প্রথমে আমাকে বলেন, প্রথমেই বলা ভালো। প্রথম বলছি আমি এনাকে যেটা বলছি আলাদা কিছু ইস্যু নয়। আপনাদের কথা থেকে আপনাদের কথাটা একদম যুক্তি আছে। দেখুন আমি আরে ভাই উঠে চেয়ার দাও না, দুটো চেয়ার দাও। এটা বসে বসে বসে। আচ্ছা আমি একটা কথা বলছি শুনুন। আপনারা এসেছেন আপনাদের প্রবলেম নিয়ে, আমাদের কর্তব্য আছে তো বলতে দেওয়া না, কেন বলতে দেওয়া নেই? তাহলে কি আছে? আপনি বসুন না, আপনি আপনার প্রবলেম জানাবেন না, বসুন। আপনি আপনার প্রবলেম জানাবেন না দাদা, বসুন বসুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আপনি প্রবলেম জানাবেন না। প্রথম কথা বলছি আপনি আপনার জায়গা থেকে একদম কোনো ভুল নেই। আপনার জায়গা থেকে ঠিক আছে যে দেখুন আমি আমার লোন শোধ করেছি, আমি অন্য আপনারা লোন যদি দিতে পারেন তাহলে আপনারা দিয়ে দেন, পরিষ্কার কথা। যদি আপনারা না দিতে পারেন তাহলে আমরা যখন অন্য জায়গা থেকে লোন নিতে যাচ্ছি আমাদের তো টাকা পয়সার দরকার, তাহলে আমার লোনটা সিভিলটা কেন খারাপ দেখাচ্ছে? যদি আমার আপনার কাছে 1 টাকা ডিউ থাকতো তাহলে আমি মেনে নিতাম, আমার ডিউ আছে। আপনার দিক থেকে কিন্তু কোনো ভুলটা নেই। এবার আপনি বলুন আমাকে, আমি আপনাদের সঙ্গে জানতে চাইছি, ধরুন এই যে দিদিটাকে আমি আশুরা দিকে, আমাদের মিনা দিকে, আর আমাদের সাবানা দিকে 50-50 1 লাখ টাকা, আর এখানে 30,000 টাকা, মানে 1,30,000 টাকা আমরা আপনাদেরকে বিশ্বাস করেছি। আপনারা বিশ্বাসের মর্যাদা দেখুন 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 দাদা, সবই এটা আপনাদের কাজ, আপনাদের বিশ্বাস বাবা করতে আমাকে হবে। বলতে তো দিন। আমাদের একটা একদম ওইটা তো বলবি। কি বলে কি বলতে আমি বলছি হই হই করলে কি সমাধান হয়ে যাবে? না না, আপনি 1,30,000 টাকা দিয়ে ওটা কি বলতে চাইছেন? আরে আমি কি বলছি, সবাইকে বিশ্বাস করেছি, সবটাই ব্যবসার কথাটা নয়, বিশ্বাস করেছি। আমরা কি বিশ্বাস ওরে ভালো বাবা, করেছি? আমাকে তো কথা বলতে না হবে। না, আমরা কি বিশ্বাস আমি ভালো আমি করেছি? আমি আমি বিশ্বাস আমি কি বলছি, আমি আচ্ছা আপনাদের সঙ্গে আমি একটা কথা বলছি, আপনারা তো অফিসে একটা কথা বলতে এসেছেন, তো আপনারা তো দাঙ্গা করতে আসেননি। আমাকে বলতে দিন আপনার প্রবলেমটা নিয়ে আপনি তো কথা বলতে এসেছেন। আরে বাবা আমি বলছি কি আপনার প্রবলেমটা নিয়ে তো আপনি প্রবলেমটা কথা বলতে এসেছেন। এবার আপনি আপনার কথাটা তো আমি কি বলছি শুনবেন তো রে বাবা, শুনবেন তো? আমি কি বলছি আপনারা তার মর্যাদা রেখেছেন, আমি প্রথমেই বলেছি, কিন্তু প্রথমেই বলেছি আপনারা মর্যাদা রেখেছেন। আপনাদের দিক থেকে কোনো ভুল নেই যে আমার সিভিলটা কেন মানে পড়বে। আপনি ভিলেজ লোন দিতে পারছেন না, আমাকে আমি তাহলে অন্য কোম্পানি থেকে লোন নেবো, আমাকে তাহলে অন্য কোম্পানিতে লোন নিতে গিয়ে আটকাচ্ছে কেন? আপনার জায়গা থেকে একদম ঠিক আছে, আপনার জায়গা থেকে কোনো বিন্দুমাত্র ভুল নেই, বিন্দুমাত্র ভুল নেই। এবার হচ্ছে এটা কোন কারণের কি ভুল হয়েছে কি হচ্ছে আমরা আমাদের লেজার থেকে এক্ষুনি আপনাকে দিয়ে দিচ্ছি।
যে দিয়ে দেব এক্ষুনি, যে আপনি বলছেন যে এই যে দাদার মতো যে আপনার যে টাকাটা ধরুন তন্ময় স্যার হোক, সৌমদীপ স্যার হোক, যে কোনো আমাদের ফিল্ডের যে স্যারেরা গেছে সেই টাকাটা আমরা ডেটে এন্ট্রিটা মেরেছি কিনা আপনাদের এন্ট্রি, আমাদের এই অফিস থেকে কোনো কিন্তু ভুল নেই। আমি আপনাকে আগেও বলছি এখনো বলছি, অল রেকর্ডিং আছে, আমার এখান থেকে কোনো ভুল নেই। এই 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 বাঁকড়ার এই অফিসটা থেকে যেখানে বসে আছি, এবার হচ্ছে কোন কারণের জন্য কি হয়েছে আপনারা আমাদেরকে জানিয়েছেন, দাদা আগে থেকে জানিয়েছে। আমি আপনাদের উপর একটা স্পেশাল চিঠি পাঠাচ্ছি, এক্ষুনি পাঠাবো, আপনারা চলে যাওয়ার থেকে আধ ঘন্টার মধ্যে আমি চিঠিটা পাঠাবো, ঠিক আছে? এক্ষুনি, মানে এটা তুরন্ত সব কাজ ছেড়ে দিয়ে আমি পাঠাবো। তাদের সঙ্গে আমি এক্ষুনি কথা বলছি, কথা বলে এটা আমি যত পারবো তাড়াতাড়ি আপনাদের সলিউশন করা হবে। যত বলতে টাইম কর, যত বলতে কখন, এক মিনিট দাঁড়াও, যত বলতে কখন একটু না নিয়ে আমরা তো ঘরে যাবো না। কোন কাগজ? স্টেটমেন্ট কাগজ দিন, আমরা দরকার আছে, এক্ষুনি লাগবে আমাদের। একদম স্টেটমেন্ট আমি দিয়ে দিচ্ছি। আর স্যারের সাথে কথা বলুন আপনি। হ্যাঁ, এই তো জিনিসেতে এবার হচ্ছে আপনারা এবার এই যেমন বন্ধন কিছু কিছু মেম্বারে যে হয়েছিল এরকম তাদেরকে লোন দিয়েছে। আচ্ছা, ওটার নাম কি বলে আমাদের কোম্পানি দিয়েছে, এইচডিএফসি দিচ্ছে। দাঁড়ান স্যার, হ্যাঁ, তো তন্ময় কথা বল। কথা বলুন স্যার। কথা বল। হ্যাঁ বলুন, নমস্কার বলুন। আচ্ছা আচ্ছা হুম 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 হুম। আচ্ছা, ওনাদের কি রিপেমেন্ট শিডিউলটা দিলে হবে তো? হ্যাঁ, লোন স্টেটমেন্ট যেটা, হ্যাঁ লোন স্টেটমেন্ট, মানে ওনারা যে কিস্তিতে দিচ্ছে ডেট বাই ডেট, যেটা লেজার প্রিন্টার। হুম 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 হ্যাঁ হ্যাঁ, শোধ হয়ে গেছে, আমরা স্ট্যাম্প মেরে আমরা দিচ্ছি এখান থেকে। আর বলছি উইথ বিএমএস সিগনেচার, তাই তো? হ্যালো, বলছি আপনি যে ডকুমেন্টটা চাইছেন ওর সঙ্গে ব্রাঞ্চের স্ট্যাম্প আর ব্রাঞ্চ ম্যানেজারের সিগনেচার দেবেন, তাই তো? আচ্ছা, করে দিচ্ছি। দিন। বলছি স্যার এতটাই আমার কাজ হয়ে যাবে তো? বলছি এনারা যা ডকুমেন্ট তুলে দিচ্ছে ওইটাই কাজ হয়ে যাবে তো? ডিউটি হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আর কিছু লাগবে না তো? তা কি কি লাগবে স্যার বলে দিন। দিয়ে আমরা বুঝে নিচ্ছি, আমরা বুঝে দিন আপনারা। শুরু করে দিচ্ছি। সববারগুলো করে দেওয়া হবে, সববার করে দেওয়া হবে, প্রত্যেকটা মানুষের করে দেওয়া হবে। আপনারা আমাদের কেউ খারাপ না, আপনারা আমাদের নিজেদের মানুষ, আপনাদের জন্যই আমরা, ঠিক আছে? এক্ষুনি আমরা করে দিচ্ছি। এনাদের যে ডকুমেন্ট আছে বিশ্বাস করতে পারবেন না, আমাদেরও খারাপ লাগে একটা কাস্টমারের যখন অরিজিনাল দাদা বসুন। আমার বইগুলো তো আজকে প্রথম এটা হলো। আজকে এটাই প্রথম হলো। আচ্ছা আচ্ছা, আপনারা বলুন মিলাদ এই নুসরাত আছে নিরুপাদি, আপনি আমাকে বলুন, সবাই আমাদের এই 60,000 টাকা লোনটা থেকে হয়ে হয়ে কমে কমে আজকে বলুন আমরা শখে আপনাদের সঙ্গে কথা বলছি, আমাদের খারাপ লাগে না? একদম, আমি কি বলছি, আপনারা যে এসে যে দাদা বা ইত্যাদি মানুষগুলো কথা বলছেন, এটা কিন্তু ইচ্ছা করে নয়, মানে বলে না মাথাটা ফেটে গেলে যখন পাবলিক চেঁচায় সেরকম হয়ে গেছে। আবার যখন সমাধান হয়ে যাবে, স্যার কেমন আছেন, এগুলো কি হয় কোনো কোনো কারণে হেড অফিসের থেকে কিছু ভুলভ্রান্তি হয়। এবার কোথা থেকে এত না না এক মিনিট এখানে একটা ভুল বললেন, হেড অফিস তো ভুল হয়, তাহলে এত টাকা কম কনজিউমার হবে, একটা হবে। আমি বলছি ছোট বাচ্চা আছে, আমি কিন্তু বেশিক্ষণ বসবো না, বারের দুবার ফোন এসে গেছে। আপনাকে এক্ষুনি করছি, আপনাকে প্রত্যেককে করছি। আমি বলছি একটা যে কোন কারণে কি হয়েছে, যদি এইটা আমরা জানতে পারতাম তাহলে তো আমরা সেইখানে। তা তন্ময় স্যারকে কি বলতে, আমি বললাম স্যার প্রেম ভালোবাসা করতে এসেছিলাম, তন্ময় এক মিনিট, তন্ময়ের সঙ্গে আমি প্রেম ভালোবাসা করতে এসেছিলাম। তন্ময় স্যারের এডুকেটেড কত? ডোন্ট মাইন্ড, তন্ময় স্যার এডুকেটেড কত? আচ্ছা, আপনি আমার
গুরুজন বসুন। না না, তন্ময় স্যার এডুকেটেড, তবে- তন্ময় স্যার যদি মনে করে উনি হাই এডুকেটেড পার্সন, আই এম লো এডুকেটেড, আই এম হাই এডুকেটেড পার্সন, দ্যাটস অল রাইট। না। আমিও কোনো সবাই মূর্খ নয়। আপনাদের বললাম না, সবাই আজকে যে একদিনের এই মেম্বার, কাজটা হয়েছে যে আমার জেনেশুনেই কাছে, হয়েছে। আমি বলছি যে আমার কাছে জেনেশুনেই হয়েছে 1 কাজটা। বছরের মেম্বার, না, 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 যে আমাকে 30 বছরের মেম্বার, সবাই ও স্যার ওটা না, এক মিনিট, আমি কি বললাম তোমাকে, আপনাকে কি বললাম, যে আপনার এক উদাহরণ দিলাম বোকার মতো, আমি সব বুঝতে পারছেন, সবই বুঝতে পারছেন, চালাকি। আজকে কাজ না হলে আমি ল্যাপটপ ও ভাবি দাঁড়ান, আজকে এক মিনিট, সবাইকে দিন। আজকে আপনাকে তো উদাহরণ দিয়ে বোঝাতে হলো আমাকে, যে আপনার বাবার কাছে আমি টাকা করে দিচ্ছেন, আপনি আমার ডকুমেন্টস জমা নিচ্ছেন, তা আপনি যখন আমাকে ডকুমেন্টস জমা দিচ্ছেন, ফিরে দিচ্ছেন, নিশ্চয়ই আপনার বাবাকে আপনি টাকাটা খেয়ে নিয়েছেন, আপনার বাবা না, না, আপনাদের- তন্ময় এই অফিস খেয়ে নিয়েছে তাই টাকা। আপনাদের প্রতিটা কথার আমি কি বললাম প্রথম, ভুলটা অন্যায়টা কার? আমাদের, আমার না না আপনার, আমার। না 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 কেন বলছি আমার?